বিচারের দাবিতে স্লোগান নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। শুক্রবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ছাত্র জনতা। শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ সময় হামলার বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে জবাবদিহি চান ছাত্র জনতা। তাদের ইন্ধনে এখানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই। আমরা কিন্তু বাকশালীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবো, আমাদের নিজের হাতে তুলে নেব, বাধ্য হবো। কিন্তু আমরা এর আগে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। শুক্রবার রাত 10:30টায় গাজীপুরে ধীরাশ্রমের দক্ষিণখানে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় সমন্বয়ক সহ 25 থেকে 30 জন ছাত্র জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা।